এই ফ্যাসিস্ট হাসনাত এখনো পরিচালক হিসাবে কিভাবে এই টিসিবিতে আছেন, আমি তার অপসারণ দাবি করছি। এই চেয়ারম্যান জামাতের একটা এজেন্ট, আর এই জামাত মানে আওয়ামী লীগ। আমরা চাই 2025 এবং 26-এর যেসব ডিলারের নবায়নের কথা ছিল এগুলি যেন নবায়ন করা হয়। আর যদি কোনো ডিলারের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ থাকে, কোনো রকম কোনো অভিযোগ থাকে, তাহলে তাদেরকে বাদ দিয়ে যারা ভালোভাবে ব্যবসা করছে, যাদের কোনো এই ব্যবসায়ীদের কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই, কোনো বিষয়ে কোনো অভিযোগ নাই, যারা স্বচ্ছতার সহিত ব্যবসা করছে তাদেরকে যেন ডিলারশিপ প্রদান করা হয়। এবং 2024-এর 5ই আগস্টের পর এই ফ্যাসিস্ট হাসনাত এখনো পরিচালক হিসাবে কিভাবে এই টিসিবিতে আছেন, এবং এইখানে আমি তার অপসারণ দাবি করছি। এবং টিসিবির এই চেয়ারম্যান আওয়ামী লীগের একজন দোসর, সে জামাতের এজেন্ট, এবং তারও অপসারণ দাবি করছি। আমরা চাই এই চেয়ারম্যান এবং পরিচালক হাসনাতের অপসারণ চাই। এই টিসিবি ডিলারদেরকে আজকে রাস্তায় নামিয়েছে। তারা আমাদের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে গিয়ে সরকারের যাতে বদনাম হয় সেই কারণেই তারা এই কাজগুলি করেছে। এবং এই চেয়ারম্যান জামাতের একটা এজেন্ট, আর এই জামাত মানে আওয়ামী লীগ, জামাত মানে এই ফ্যাসিস্ট, এখন জামাত মানে আওয়ামী লীগ হয়ে গেছে। তাই এই চেয়ারম্যানের অপসারণ দাবি চাই। এবং হাসনাতের অনেক ডকুমেন্টস আছে আমাদের কাছে, সে ফ্যাসিস্টের দোসর, তাকে আমরা এইখান থেকে টিসিবি থেকে অপসারণ চাই। আমাদেরকে কথা ছিল স্থায়ী ডিলার হিসাবে আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু আমাদেরকে কেন মাঝপথে আইসা আমরা এই ঝড় বৃষ্টির মাঝখানেও আমরা পরিচালনা করে আসার পরে আমরা চাই আমাদের লাইসেন্সগুলো আবার ফিরিয়ে দেওয়া হোক, এবং আমাদের মাঝে যদি কোনো ডিলার যদি কোনো অন্যায় করে থাকে টিসিবির আইন অনুযায়ী তার বিহিত ব্যবস্থা গ্রহণ করা হোক। এবং অন্যথায় আমরা যারানি ভালো ডিলার, যারানি পরিশ্রম করে এবং যারা আজ এই পর্যন্ত এই টিসিবির জন্মলগ্ন থেকে আমরা পরিচালনা করে আসছি, আমাদের লাইসেন্সগুলো আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে দেওয়া হোক, যেন আমাদেরকে পথে না বসায়। এবং আমরা 8,500 ডিলার পথে বসবে। এবং আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, উনি বলছিল যে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করবে, কিন্তু প্রধানমন্ত্রী এই মাঝখানে এসে 8,500 ডিলারকে পথে নামায় দিবে, তারা ছেলে মেয়ে নিয়ে কই যাবে এবং কি করবে? সেই জন্য আমরা চাই আমাদের ডিলারগুলো পুনরায় আবার ফিরিয়ে দেওয়া হোক।